আচ্ছা, পেইড মার্কেটিংয়ের সর্বপ্রথম ক্লাস এবং পেইড মার্কেটিংয়ের যে বেসিক ক্লাস আছে এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত হচ্ছে সিপিএ পেইড মার্কেটিং বলেন কিংবা অ্যাফিলিয়েট পেইড মার্কেটিং বলেন, যত রকমের পেইড মার্কেটিং আছে সকল রকমের পেইড মার্কেটিংয়ের প্রথম ক্লাস এবং বেসিক ক্লাস। আজকের ক্লাসে আমরা পেইড মার্কেটিং কিভাবে হয় এবং পেইড মার্কেটিংটা আসলে কী এবং পেইড মার্কেটিং করতে কী কী প্রয়োজন হবে এই বিষয়গুলো মূলত আপনাদেরকে ক্লিয়ার করব আজকের ক্লাসে বা আজকের পরবর্তীতে যারা রেকর্ড ভিডিও দেখে নেবেন তাদের আজকের ক্লাস পার্টে। তো এখন সর্বপ্রথম বিষয় হচ্ছে যে পেইড মার্কেটিংটা আসলে কী এবং পেইড মার্কেটিংটা কীভাবে কাজ করে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এর আগে জানতে হবে যে পেইড মার্কেটিংটা কোন জায়গাতে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই দুইটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। পেইড মার্কেটিংটা আসলে হচ্ছে টাকার বিনিময়ে কোনো কিছু মার্কেটিং করে নেওয়া। মার্কেটিং হয় দুই রকমের, একটা হচ্ছে পেইড মার্কেটিং, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিংটা আসলে কি? ধরেন একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দিছি, সেটা হইতে পারে অ্যামাজন, হইতে পারে আমি এখান থেকে অ্যামাজনটা ওপেন করে নিচ্ছি আর এইখান থেকে একটা সিপিএ নেটওয়ার্ক সাইট ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা আমাদের টার্গেটটা দুইটাই, এই জন্য আমরা দুইটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন এইটা হচ্ছে অ্যামাজন। তো অ্যামাজনের বিষয়টা আসলে কি? অ্যামাজনের বিষয়টা হচ্ছে যে প্রোডাক্ট, আমরা কোনো একটা প্রোডাক্ট নিব, নিয়ে সেটাকে মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবো বা সেল জেনারেট করব, সেক্ষেত্রে আমাদের একটা আর্নিং জেনারেট হবে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটা হচ্ছে আসলে প্রোডাক্ট সেল। আর সিপিএম মার্কেটিংয়ের কাজটা আসলে হচ্ছে যে যে কোনো একটা অফার থাকবে, সেটা হইতে পারে রেফারেল সিস্টেম হইতে পারে বা বিভিন্ন জব অফার টাইপ হইতে পারে, বিভিন্ন অফার টাইপ হইতে পারে। ওই অফারে কী করতে হবে? ট্রাফিক আসবে, ওইখানে সাইন আপ করাই নিতে হবে। তাইলে আপনাদের একটা কমিশন জেনারেট হবে বা আপনার একটা আর্নিং জেনারেট হবে। আর অ্যাফিলিয়েটের ক্ষেত্রে প্রোডাক্ট সেল করতে পারলে সেইখান থেকে আপনার একটা কমিশন জেনারেট হতে থাকবে বা আপনার একটা কমিশন জেনারেট হবে। এটা হচ্ছে দুইটা, অ্যাফিলিয়েট মার্কেটিং আর একটা হচ্ছে সিপিএম মার্কেটিং। দুইটা দুই ধরন আর কি, কিন্তু মার্কেটিং সিস্টেম বলেন সব কিছু বাকি সিস্টেমগুলো একই প্রসেস। মার্কেটিং সিস্টেম বলেন এবং সেল জেনারেট বলেন, যত যা বলেন সব কিছু প্রায় একই রকমেরই সিস্টেম। তো এক্ষেত্রে হচ্ছে সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটার পার্থক্য তেমন নেই, দুইটা প্রায় একই রকমেরই কাজ আর কি। তো এখন বিষয় হচ্ছে, ধরেন এইখান থেকে আমরা অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট ওপেন করে নিলাম, সেটা যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট হইতে পারে। যেমন ধরেন যেহেতু এটা হচ্ছে উইন্টার কালেকশন, আমরা এখান থেকে একটা উইন্টার বুট, আচ্ছা গ্লোভস দিলাম। হ্যাঁ, আচ্ছা এগুলো হচ্ছে মূলত উইন্টার গ্লোভস। বিভিন্ন উইন্টার গ্লোভসের বিভিন্ন কালেকশন চলে আসছে। এগুলো ধরেন যে উইন্টার গ্লোভস। আমাদের কি করতে হবে? এই গ্লোভসগুলো নিয়ে আমরা যদি সেল জেনারেট করি বা মার্কেটিং করি, সেক্ষেত্রে আমাদের একটা করে কমিশন আসবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইটা শুধুমাত্র অ্যামাজন না বা শুধুমাত্র সিপিএম মার্কেটিংয়ের ক্ষেত্রে না। যারা ছোট ছোট বিভিন্ন ব্যবসা করেন, যেমন বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো ফেসবুকে পেজের মাধ্যমে সেল করেন বা ফেসবুক পেজে অ্যাড রান করতে পারেন না, তাদের জন্য মূলত এই বিষয়গুলো কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? ধরুন আমরা হচ্ছে একটা দারাজ ওপেন করলাম, এটা হচ্ছে দারাজ। যেহেতু বাংলাদেশি অনেকে এইগুলো নিয়ে মার্কেটিং করেন বা এগুলো নিয়ে অনেকে প্রোডাক্ট সেল করেন, দারাজ থেকে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেটা একটু বোঝাই দিই। দারাজ থেকে বিভিন্ন রকম ডিসকাউন্টে বিভিন্ন কুপন ইউজ করা যায় বা বিভিন্ন ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। সেগুলো কি করতে হয়? ধরেন যে আপনি একজনের কাছে প্রোডাক্ট একটা সেল করলেন, ওই সেলটা হচ্ছে আপনি দারাজ থেকে অর্ডার করে দিলেন তার লোকেশানে, সরাসরি দারাজ থেকে তার ওইখানে প্রোডাক্ট সেন্ড হয়ে গেল। কিংবা আপনি দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে আপনার কাছে রাখতে পারেন, সেইখান থেকেও সেল করতে পারেন। কিংবা দারাজ থেকেও অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, সেইভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এছাড়াও এগুলা ছাড়াও অনেক সাইট রয়েছে, যেগুলো সাইট থেকে আপনারা কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট কাস্টমার থেকে প্রোডাক্ট অর্ডার নেবেন, যেসব সাইটগুলোতে থেকে অর্ডার কনফার্ম করবেন সেগুলো সাইট থেকে শুধুমাত্র তারাই প্রোডাক্ট ডেলিভারি করবে, তাদেরই প্রোডাক্ট থাকবে, তারা প্যাকেজিং করবে এবং সম্পূর্ণ প্যাকেজিং থাকবে আপনার কোম্পানির নামে বা আপনার যে পেজ নেম থাকবে ওই পেজের নাম দিয়ে। এরকম অনেক রকমের সাইট পাওয়া যায় যেগুলো থেকে আপনারা প্রোডাক্ট সেল করার মাধ্যমে ডেইলি 500-1000 টাকা ইনকাম করতে পারবেন এইখান থেকেও।
তো এভাবে হচ্ছে এগুলা থেকে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে সেল করতে পারবেন, ফেসবুক গ্রুপে সেল করতে পারবেন, যেগুলোকে ফ্রি মার্কেটিং বলা হয়। একটু পরে আমরা এই ফ্রি মার্কেটিংগুলো বুঝাই দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনারা বিভিন্নভাবে প্রোডাক্ট সেল জেনারেট করতে পারবেন। এক্ষেত্রে আপনার ১ টাকাও ইনভেস্ট করতে হবে না বা কোনো প্রকারের আপনার পুঁজি লাগবে না। সর্বোচ্চ ৫০০-১,০০০ টাকা আপনার ইনভেস্ট করতে হইতে পারে। সেটা কিসের জন্য হইতে পারে? আপনার একটা স্টোর ওপেন করার জন্য ৫০০-১,০০০ টাকা খরচ হইতে পারে। এগুলা আ জায়গা ভেদে কোনো সাইট আছে যেগুলাতে ইনভেস্ট লাগে, কোনো সাইট আছে যেগুলাতে ইনভেস্ট লাগে না। আপনারা ফ্রিতেই বিভিন্ন সাইট থেকে প্রোডাক্ট অর্ডার করে সেল জেনারেট করতে পারবেন। এটা ছিল একটা প্রসেস বাংলাদেশ থেকে। আর এগুলার সিস্টেম হচ্ছে যেমন এগুলার সিস্টেম বাংলাদেশে যেহেতু অ্যামাজন অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে অ্যামাজন যে বিষয়গুলো এগুলো হচ্ছে মূলত ইউএসএ বলেন, এক কথায় বাংলাদেশ ব্যতীত অন্যান্য বিশ্বের প্রায় বেশিরভাগ কান্ট্রিগুলোতেই অ্যামাজন অ্যাভেলেবেল আছে, যেগুলো বড় বড় কান্ট্রি, এইসব বড় বড় কান্ট্রিগুলোতে। তো আমরা মেইনলি হচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে কীভাবে কাজ করা যেতে পারে, কীভাবে পেইড মার্কেটিংয়ের বিষয়টাকে করা যেতে পারে, এই বিষয়গুলো একদম ডিটেলসে শেখাই দিব। আশা করি আপনাদের কোনো প্রকারের পেইড কোর্সের প্রয়োজন হবে না বা কোনো কিছুর পেইড প্রয়োজন হবে না। পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে ১ টাকারও কোনো টুলস সফটওয়্যার প্রয়োজন হয় না যেটা আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। এরকম কোনো কিছুই কিনতে হবে না বা আমার কাছেও কোনো কিছু কেনা লাগবে না বা আমিও আপনাদের থেকে কোনো প্রকারের টাকা পয়সা চাইবো না। তো এখন বিষয় হচ্ছে যে আমি কোনো ইউটিউবারের নাম উল্লেখ করতেছি না বা কারো কোনো নাম উল্লেখ করতেছি না। এই ধরনের যদি কোথাও পেইড মার্কেটিংয়ের কোর্স দেখেন, তাহলে আপনি ইউটিউবে যত রকমের পেইড মার্কেটিংয়ের কোর্স দেখবেন বা এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, ওই প্রত্যেকটা পেইড মার্কেটিংয়ের কোর্সে যা শেখাবে সেটা আপনারা এই ফ্রি কোর্সের মধ্যেই সেটা শিখতে পারবেন। কোথাও কোনো পেইড মার্কেটিংয়ের কোর্স করার প্রয়োজন নাই। যদি করেন, করার পরে পেইড মার্কেটিংয়ের কোর্সটা করবেন, করার পরে আমারে নক দিবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি এই জিনিসটা শেখান নাই, যেই জিনিসটা আমি ওই ওনাদের পেইড মার্কেটিংয়ের কোর্সের মধ্যে শিখছি, ওইটা আপনি এসে আমারে বলবেন কোর্সটা করার পরে। আর আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে হচ্ছে কোনো প্রকারের কোর্স করার প্রয়োজন হবে না বা কারো কাছে কোনো কোর্স করার প্রয়োজন নেই। এখন এইখানে আপনি গুগল পেইড মার্কেটিং বলেন, মানে পেইড মার্কেটিং বলতে তো অ্যাডভার্টাইজিং, সেটা গুগলে বলেন, ইউটিউবে বলেন, সরি গুগল মানে তো ইউটিউব, গুগলে বলেন আর হচ্ছে মেটা অ্যাডসে বলেন, যেটাতে বলেন সেটাতে সেম। আর মেটা অ্যাডসের বিষয় হচ্ছে মেটা দিয়ে ফেসবুকে অ্যাড রান করা যায়, ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে অ্যাড রান করা যায়। আর গুগল অ্যাডসেন্স দিয়ে আপনি, গুগল অ্যাডসেন্স না, গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউবে এবং হচ্ছে গুগল ওয়েবসাইটে যেগুলো অ্যাড রান করা যায় এগুলো বিভিন্ন জায়গাতে অ্যাড রান করতে পারবেন। সিস্টেমগুলো একই, যে কোনো একটা প্রোডাক্ট চুজ করলে কিংবা যে কোনো একটা অফার চুজ করলে ওই অফারের উপর বেস করে অ্যালগোরিদম টার্গেট করতে হয় এবং সেই অ্যালগোরিদম অনুযায়ী মেইনলি হচ্ছে কাজগুলা করতে হয়। তো এই বিষয়গুলো আপনাদেরকে আমরা বিভিন্ন অফার চুজ করে দেখিয়ে দিব এবং সেই অফারের অনুযায়ী আপনারা কীভাবে অ্যাড রান করবেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কীভাবে অডিয়েন্স টার্গেট করবেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এবং A to Z দেখায় দিব। তো এখন বিষয় হচ্ছে চলুন আমরা একটু যাই ফ্রি মার্কেটিংয়ের দিকে। ফ্রি মার্কেটিংয়ের বিষয়টা আসলে কি? মার্কেটিং মেইনলি হচ্ছে ২ প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। আমরা ২টা ক্যাটাগরিতে ভাগ করলাম। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটাতে ভাগ করলাম। একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিংটা আসলে কি? ফ্রি মার্কেটিংটা হচ্ছে একদমই ইজি বিষয়, এটা কথার মধ্যে উত্তর আছে। ফ্রি মার্কেটিংটা হচ্ছে আপনি একটা কোনো প্রোডাক্ট নিয়েছেন, ধরেন প্রোডাক্টটা নেওয়ার পরে সরাসরি গিয়ে কাউকে বললেন যে ভাই আপনি এই প্রোডাক্টটা কিনবেন কিনা বা আপনি এখানে এই অফারটাতে সাইন আপ করবেন কিনা। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং, যেই মার্কেটিংয়ে কোনো প্রকারের টাকা ইনভেস্ট করতে হয় না বা যেই মার্কেটিংয়ে কোনো প্রকারের টাকা লাগে না, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। এখন আমি যদি আপনাদেরকে অফলাইন এবং অনলাইন এই ২টা ক্যাটাগরিতে বা এই ২টা সেক্টরে যদি বুঝাই দিই, সেক্ষেত্রে বিষয়টা হবে হচ্ছে এরকমভাবে। ফ্রি মার্কেটিং মানে ধরেন আপনার সঙ্গে আমার একটা পরিচয় আছে, আপনার সঙ্গে আমার পরিচয় আছে, আমি এইখান থেকে কি করলাম, আমি বর্তমানে কি শীতের সময়, আচ্ছা ধরি যে হচ্ছে শীতের সময় কি চলে, আচ্ছা অর্গ্যানিক প্রোডাক্ট সেটা হচ্ছে গুড়, হ্যাঁ আপনারা মনে হয় গুড় মনে হয় চিনবেন, যেটাকে হচ্ছে
আচ্ছা আমরা গুড়, হ্যাঁ আমরা ধরলাম যে হচ্ছে গুড়। এই যে ওই এসে বাসা খুঁজতে, কাজ নাই কাম নাই, ওটা আগে ব্লক লাগা। আচ্ছা আমরা ধরলাম যে হচ্ছে গুড়, হ্যাঁ। তো গুড় আপনি একটা প্রোডাক্ট চুজ করছেন, সেই প্রোডাক্টটা কী করলেন, যেহেতু শীতের সময় আমরা এটাই দিচ্ছি, আর এটাই বর্তমানে মনে হয় ফেসবুকে ভাইরাল একটা ট্রেন্ডিংয়ে প্রোডাক্ট চলতেছে, এটাই শীতের সময়। তো আমরা ধরলাম যে হচ্ছে গুড়, এই গুড়টা মূলত হচ্ছে আপনারে বিক্রি করতে হবে। তো আপনি এইটা নতুন একটা বিজনেস স্টার্ট করছেন, সেই বিজনেসটা হচ্ছে অফলাইনের মাধ্যমে যদি ফ্রি মার্কেটিং বলি, সেক্ষেত্রে কী করতেছেন, আপনার সঙ্গে আমার পরিচয় আছে, আপনি আমার সঙ্গে দেখা করলেন বা দেখা হইলো আপনার, আপনি আমরা বলতেছেন যে আমি তো এরকম একটা বিজনেস শুরু করছি, শীতের সময় আপনাদের তো এই প্রোডাক্টটা লাগে। তো আমি বললাম হ্যাঁ আমার এই প্রোডাক্টটা লাগে বা আমি অন্য জায়গা থেকে কিনি। সেক্ষেত্রে আপনি আমার বললেন যে অন্য জায়গা থেকে না কিনে আমার থেকে কিনতে পারেন, আমার এখানে হচ্ছে এত টাকা কম আছে বা এই টাকাটা আমার কম লাগতেছে। তো সেক্ষেত্রে আমি তো দেখবো যে প্রোডাক্ট যেহেতু একই, আমি যেহেতু এইখান থেকে আপনার থেকে কম পাইতেছি, সেক্ষেত্রে আমি আপনার থেকে কিনে নিলাম। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং এবং এটা হচ্ছে অফলাইন সেক্টর। ফ্রি মার্কেটিং এটা হচ্ছে অফলাইন সেক্টর। এরপর ফ্রি মার্কেটিংয়ে আপনার সঙ্গে আমার ফেসবুকে অ্যাড আছে, ধরেন আপনারও আমি চিনি, আপনিও আমার চেনেন, আমিও আপনারে চিনি, আপনার সঙ্গে আমার ফেসবুকে অ্যাড আছে। সেক্ষেত্রে বিষয়টা আসলে কি, আপনি আমার ফেসবুকে নক দিয়ে বললেন যে ভাই আমি তো হচ্ছে একটা বিজনেস শুরু করছি, তো আপনি আমারে আপনি চাইলে এই প্রোডাক্টটা আমার থেকে আপনি নিতে পারেন, কিংবা যেহেতু শীতের সময় আপনাদের তো লাগে, সেক্ষেত্রে আপনি চাইলে আমার এখানে নিতে পারেন। যেমন ধরেন এখান থেকে আপনি ডেলিভারি চার্জটা ফ্রিতে দিয়ে দিতে পারেন, ফ্রিতে ডেলিভারি দিয়ে দিলাম, আপনি এই প্রোডাক্টটা নিয়ে নেন। সেক্ষেত্রে আপনার সেম লোকেশানে পেয়ে যাবেন, আপনার কোথাও যেতে হবে না, আপনার লোকেশান থেকে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি সরাসরি আপনাদেরকে বলবো বা যার প্রোডাক্ট তাকে বলবো যে হ্যাঁ অবশ্যই আপনি তাহলে আমরা এই প্রোডাক্টটা আমার এই লোকেশানে পাঠিয়ে দেন। সেক্ষেত্রে কি হলো, সিস্টেমটা একই, সিস্টেমটা হচ্ছে একই, কিন্তু একটা হচ্ছে অফলাইন ভার্সন, একটা হচ্ছে অনলাইন ভার্সন, দুইটা কিন্তু একই সেক্টর, যেটাকে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিংয়ের অফলাইন ভার্সন এবং অনলাইন ভার্সন দুইটা, এই ছিল সিস্টেম। এখন যদি আমি পেইড মার্কেটিংয়ের অফলাইন এবং অনলাইন ভার্সনটাকে বোঝাই দিই, সেটা ক্ষেত্রে একটু দেখেন। পেইড মার্কেটিংয়ের যেটা অফলাইন ভার্সন, এক্ষেত্রে দেখেন আপনি একটা প্রোডাক্ট ব্র্যান্ড করছেন, ধরেন যে ওয়াটার বটল, আমি ইংরেজিতে লিখতেছি, এখানে বাংলা টাইপ করা যায় না আর কি। ওয়াটার বটল মানে পানির বোতল, কিংবা আপনি ধরেন যে ওই যেটাকে গুড়ের কথা বললাম, ওই গুড়ের বোতল আপনি ভাবতে পারেন, যেটা ভাববেন সেটাই হবে। তো এইখান থেকে জাস্ট একটা প্রোডাক্ট মনে করেন, এখানে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি আপনার নিজের নাম দিয়ে এবং নিজের সব কিছু দিয়ে আপনি ব্র্যান্ডিং করছেন। এইটা করার পরে আপনি কি করতেছেন, এখন এটাকে তো আপনার মার্কেটিং করতে হবে। তো আপনি তো এখন একা একা আর অতটা মার্কেটিং করতে পারবেন না। আপনি যদি নিজে যদি মার্কেটিং করেন অফলাইনে, আমি অফলাইনে কথা বলতেছি, অফলাইনে যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনার এলাকাতে বা আপনার আশেপাশের যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোতে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আমার এই প্রোডাক্টটা আমি লঞ্চ করছি, আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন। বিভিন্ন দোকানে আপনি প্রথম অবস্থায় বিভিন্ন দোকানে গিয়ে আপনি বললেন যে এখানে কয়েক পিস রাখেন, আপনি চাইলে ট্রাই করে করে দেখতে পারেন। এটা হচ্ছে অফলাইনের ফ্রি মার্কেটিং, আপনি নিজে নিজে। এখন আপনি ভাবতেছেন যে আমি একা তো আর এতটা পসিবল হচ্ছে না, একা একা কতগুলো করব, বা একা একা এইভাবে তারপর মানে আমি বেশি দূরে আগাইতে পারতেছি না। সেক্ষেত্রে আপনি কি করলেন, ধরলেন যে আমি 10 জন লোক রাখবো, 10টা লোকে যদি আমি 10,000 টাকা করে স্যালারি দিই, সেক্ষেত্রে হচ্ছে আমার 1 লাখ 1 লাখ টাকা প্রতি মাসে আমার হচ্ছে কষ্ট যাচ্ছে স্যালারি দিতে, বা আমি যে ওয়ার্কারগুলো রাখবো ওদের স্যালারি দিতে আমার কষ্ট যাবে হচ্ছে 1 লক্ষ টাকা। তো আপনার এখন টার্গেট রাখতে হবে যে 1 লাখ টাকা দিয়ে যে প্রোডাক্টটা মার্কেটিং করতেছেন, সেই প্রোডাক্টটার ব্র্যান্ড ভ্যালু কীরকম বা আপনার মার্কেটে খাইতেছে কীরকম। যদি দেখেন যে ভালো রেসপন্স পাইতেছেন বা ভালো সেল হইতেছে, তখন আপনি কি করলেন, আরও লোকজন বাড়াই দিলেন, বা আপনার যেই ইনভেস্টের যে অ্যামাউন্ট, সেই ইনভেস্টের অ্যামাউন্টটা আপনি বাড়াই দিলেন। এটা হচ্ছে পেইড মার্কেটিংয়ের অফলাইন ভার্সন, যেইখানে আপনি লোকজন রেখে আপনার মানে তাদের মাধ্যমে আপনি মার্কেটিং করে নিতে পারেন।
তাদের মাধ্যমে। সেক্ষেত্রে কি হবে, আপনি একা যে কাজটা করতেছেন তাহলে 10টা লোকে যদি কাজ করে তাহলে 10টা এক্সট্রাভাবে এলাকা কভার করতে পারবে। 10টা এলাকা যখন কভার করতে পারবে তখন দেখবেন যে আপনার সেলটা একটু বেশি জেনারেট হতে থাকবে প্রথম অবস্থায়, এবং আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে তো অবশ্যই আপনার পরবর্তীতে সেম দোকানে আপনি আবারও ডেলিভারি দিতে পারবেন। এইটা হচ্ছে পেইড মার্কেটিংয়ের অফলাইন ভার্সন। এখন ধরেন পেইড মার্কেটিংয়ের অনলাইন ভার্সন যদি আমি আপনাদেরকে বলি, সিম্পলভাবে দেখেন, আপনি মনে মনে ভাবতেছেন যে আমার এই জিনিসটা প্রয়োজন বা ওই জিনিসটা আমার দরকার ছিল, কিংবা আপনি ফেসবুকে কাউকে মেসেজ দিয়ে বলছেন যে আচ্ছা, আপনি মেসেজ দিয়ে বলছেন যে আমার এই প্রোডাক্টটা কোথায় পেতে পারি। যেমন ধরেন এটা হচ্ছে আপনার ফ্রেন্ড, এটা আপনি আপনি ফ্রেন্ড, আমি একটু আঁকাই, হ্যাঁ, তাইলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্রেন্ড আর এটা হলো আপনি। তো আপনি কি করতেছেন, আপনার ফ্রেন্ডে মেসেজ দিয়ে বলতেছেন যে ধরেন যে আমার এই প্রোডাক্টটা প্রয়োজন। কি প্রয়োজন, ধরেন যে আপনি একটা ফোন কিনছেন নতুন, ফোনের হচ্ছে ব্যাকওয়ার্ড প্রয়োজন। আরেকটা বিষয়, এই প্রোডাক্টের ক্ষেত্রে আমার মাথায় একটু ইউনিক ইউনিক আইডিয়া আসে প্রোডাক্টের বিষয়গুলো নিয়ে। আমি বলছিলাম যে প্রোডাক্ট নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি যে কথাগুলো বলতেছি বা আমি যে প্রোডাক্টের নামগুলো বলতেছি, এগুলো সব কিছুই হচ্ছে ইউনিক ক্যাটাগরির প্রোডাক্ট, সবগুলাই। এগুলো দেখবেন যে খুবই কম পরিমাণে, যেগুলো বলবো অলরেডি 4-5টা প্রোডাক্টের কথা মনে বলে ফেলছি। তো এইভাবে সিজন অনুযায়ী সিজনাল প্রোডাক্ট এবং যেগুলো প্রোডাক্ট সারা বছর চলে এরকম কিছু প্রোডাক্ট, এগুলো নিয়ে বিভিন্নভাবে কথা বলতেছি। যদি কেউ এগুলো নিয়ে কাজ করেন তাহলে এইভাবে কাজ করতে পারেন। আর আমরা হচ্ছে সিপিএ যেই সেলফ সাইনে বলতেছি কেন, সিপিএ যে পেইড মার্কেটিং একটু পরে আসতেছি। সেক্ষেত্রে হচ্ছে ধরেন যে আপনি আপনার এই ফ্রেন্ডকে মেসেজ দিয়ে বলছেন যে আমার এই ফোনটার ব্যাকপার্ট প্রয়োজন। আপনার এই ফ্রেন্ড এখনও মেসেজ ধরেন যে সিনই করে নাই, অথচ মেসেজ সিন করার আগেই আপনি ফেসবুকে রিলোড দিচ্ছেন কিংবা ফেসবুকে স্ক্রল করতেছেন, দেখতেছেন যে ওই সেম ফোনেরই একটা অ্যাড আপনার সামনে ওপেন হয়ে গেছে, ওই ফোনেরই, যে অমুক ফোনের ব্যাকপার্ট আমরা সেল করতেছি, আপনি চাইলে এই ব্যাকপার্টটা আমাদের থেকে নিতে পারেন, কিংবা ব্যাকপার্ট ওই ফোনের পারচেস করার জন্য বিভিন্ন রকম অ্যাড শো হয়ে যাচ্ছে। আপনি ওই একটা অ্যাডের মধ্যে ক্লিক করছেন, মানে বা যে ফটোগুলো আছে ফটোর মধ্যে ক্লিক করছেন কিংবা পোস্টের মধ্যে ক্লিক করছেন, করে দেখতেছেন যে কী কী কমেন্ট করছে, পোস্টটা রিয়েল কিনা। কমেন্ট করার কমেন্ট করা লাগবে না, জাস্ট ওইটা ভিজিট করে উপর থেকে রিলোড দিবেন, দেখবেন যে আরও আনলিমিটেড ভাবে সেম অ্যাডগুলো আপনার সামনে শো হতে থাকতেছে। আমি জানি এটা সকলের সঙ্গে হয়, এমনকি আমার সঙ্গে হয়। এইটা আসলে কেন হয়? এইটা আসলে হয় হচ্ছে ফেসবুক অ্যালগরিদমের কারণে। এই টার্গেটটাই মূলত হচ্ছে আপনাদেরকে করতে হবে, যে এটা বুস্টিংয়ের মাধ্যমে পসিবল না, বা ফেসবুক বুস্ট করলে এই বিষয়টা পসিবল না। এটা শুধুমাত্র ফেসবুক অ্যাড রান কিংবা হচ্ছে অ্যালগরিদম টার্গেট বলেন, এবং আপনার হচ্ছে অডিয়েন্স টার্গেট করে যে অ্যাড রান, এই বিষয়গুলোর মধ্যেই এই জিনিসগুলো শো করে। এটা আমি জানি সকলে এই বিষয়গুলো অবগত আছেন, কিন্তু এইটা জানেন না যে এই বিষয়টা আসলে হয় কিভাবে বা এই জিনিসটা আসলে ঘটে কিভাবে। এটা আপনারা অনেকেই জানেন না। আবার এমনকি এরকমও হয় বর্তমানে এআই সিস্টেম, যেমন আমি নর্মালি যদি একটা বিষয় বলি, তাহলে ধরেন যে আপনি একটা এটা হলো ফোন, এটা আপনার ফোন। আপনার ফোনে কী করছেন, ফেসবুকটা হচ্ছে স্ক্রল করছেন, করার পরে জাস্ট আপনি ফেসবুক অ্যাপটা মিনিমাইজ করে রেখে দিয়েছেন, মানে ওইটার অ্যাপসগুলোতে ক্লিয়ার করেন নাই, ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো ওপেন আছে। ফেসবুকের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে যে ফেসবুকে মাইক্রোফোন অপশন অ্যালাউ করতে হয়। মানে আপনি ধরেন যে বিভিন্ন ভয়েস বাড়াইতেছেন বা যে কোনো কারণে মাইক্রোফোনটা অ্যালাউ করতে হয়। অনেক সময় এরকমভাবে কানেক্টেড হয়, এমন আপনি কারোর সঙ্গে কথা বলতেছেন একটা প্রোডাক্ট নিয়ে, বা ধরেন যে যে কোনো একটা বিষয় নিয়ে কারোর সঙ্গে অফলাইনে কথা বলতেছেন, অফলাইনে, অথচ একটু পরে দেখবেন যে ওই বিষয়টাই বা ওই যে জিনিসটা নিয়ে কথা বলছেন, ওই সেম জিনিসটা ফেসবুকের মধ্যে আপনার সামনে চোখের সামনে ভাসতেছে, ওই সেম জিনিসটাই। এখন অনেকে ভাবেন যে এইটা আসলে কিভাবে পসিবল, কারণ যদি অফলাইন, যেহেতু আমি বললাম যে হচ্ছে ফ্রেন্ডের সঙ্গে যদি আপনি কথা বলেন, সেক্ষেত্রে এই বিষয়টা এখানে শো করবে, ফ্রেন্ডের সঙ্গে ফেসবুক ট্যাগ করে ফেলছে। অথচ আপনি অফলাইনে কথা বলতেছেন, এরপরও ওই সেম বিষয়টা বা ওই সেম জিনিসটা আপনার সামনে চলে আসছে, এটা ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের মধ্যে। এখন আপনারা ভাবতে পারেন যে এই বিষয়টা আসলে কিভাবে পসিবল। এই বিষয়টা হচ্ছে পসিবল হয় এইভাবেই, যেমনটা ধরেন যে হচ্ছে আপনার ওই যে ফেসবুক অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে অ্যালাউ আছে বা ব্যাকগ্রাউন্ডে চলতেছে, ফেসবুকের যে একটা মাইক্রোফোন অপশান অ্যালাউ করা থাকে,
এটা আপনার ফেসবুকের যখন পারমিশন অপশনটা চেক করবেন তখন দেখবেন যে মাইক্রোফোন অ্যালাউ করতে হয়, ক্যামেরা এগুলো অ্যালাউ করতে হয়। তো তখন ফেসবুকের যে মেটা এআই যেটা আছে, বর্তমানে মনে হয় মেসেঞ্জারের মধ্যে এক্সট্রাভাবে একটা এআই চালু করে দিছে আর কি। তো ওই সেমভাবে মেটা যে এআই আছে বা ফেসবুকের যে এআই সিস্টেমটা আছে, ওই সিস্টেমটা হচ্ছে আপনার যে ভয়েসটা, ওই ভয়েসটা ডিটেক্ট করে। পরবর্তীতে পরবর্তীতে ওই বিষয়গুলা ফেসবুকের মধ্যে শো করে বা ওইটাকে ডিটেক্ট করার পরে আপনার যতটুকু পারে ততটুকুই ওইখানে আপনার চোখের সামনে নিয়ে আসার চেষ্টা করে। এটাই হচ্ছে অ্যালগোরিদম ট্র্যাক, যেটাকে বলা হয় বিহেভিয়ার। এই অডিয়েন্স টার্গেটটাকে বলা হয় হচ্ছে বিহেভিয়ার। আর আগে যেটা বললাম ওই যে মেসেজ করা, এটার নাম হচ্ছে ইন্টারেস্ট। এই হচ্ছে দুইটা সিস্টেম। এটা হচ্ছে অ্যালগোরিদম বলেন কিংবা অডিয়েন্স টার্গেট বলেন, এই দুইটা হচ্ছে প্রসেস। এই গেল হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের পেইড মার্কেটিংয়ের খুঁটিনাটি কিছু বিষয়। পরবর্তীতে আমরা যখন আপনাদেরকে সরাসরি লাইভে অ্যাড রান করে দেখাবো তখন এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। আমি যতটুকু পারি এখন এইভাবে চোখের সামনে যতটুকু পারি বোঝানোর ততটুকু পর্যন্ত বুঝাই দিলাম। এরপর এসে হচ্ছে সিপিএ অফারগুলো নিয়ে। সিপিএ অফারগুলো কীরকম হয় এটা একটু আপনাদেরকে আমি দেখাই। সিপিএ অফারগুলো হয় হচ্ছে এরকম বেশ, যেমন দেখেন একটা ওপেন করলাম, এরপর হচ্ছে ধরেন যে পরবর্তী স্টেপে যাই, আচ্ছা 25 সিলেক্ট করে দিলাম। আচ্ছা এইটা ওপেন করলাম, এই যে $1000 এইটা ওপেন করলাম। ধরেন আমি হচ্ছে 3টা অফার ওপেন করছি, এটিগুলো মূলত হচ্ছে সিপিএ অফার। তো সিপিএ অফারের ক্ষেত্রে দেখেন এখানে বলতেছে যে রেওয়ার্ডস পেপাল $1000, এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ার অফার, এটা হচ্ছে পেপাল $1000 আর কি। তো এর মানে হচ্ছে কেউ যদি দেখেন এখানে ডিসক্রিপশন দেওয়া আছে উইনে পেপাল 1000 গিফট কার্ড, এর মানে হচ্ছে আপনি হয়তোবা $1000 একটা গিফট কার্ড উইন হইতে পারেন, কিংবা আপনার 1000 চাইলে $1000 একটা কার্ড জিতে নিতে পারেন। এটা হচ্ছে একটা সিস্টেম। এরপর হচ্ছে এটা আরেকটা অফার, এটা হলো মূলত উইন 1000 ক্যাশ অ্যাপ কার্ড। এখান থেকে দেখেন উইনে $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড। আর এটা হচ্ছে অ্যামাজন প্রাইম। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ একটা ফোন আসছে। হ্যাঁ শুরু যাবো। আচ্ছা কোথায় জানিছিলাম, ও হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যামাজনের প্রাইম অ্যাকাউন্ট। এটা বাইরের দেশে চলে, মানে অ্যামাজন প্রাইম অ্যাকাউন্টটা প্রিমিয়াম করতে অনেক সময় হচ্ছে, অনেক সময় বলতে সব সময় টাকা দিতে হয় অ্যামাজনটা প্রিমিয়াম করতে। তো এটা যদি কেউ ফ্রিতে দিতে চায় ইন্টার অ্যামাজন প্রাইম, এটা হচ্ছে ফ্রি একটা অফার। তো যদি মনে করেন যে অনেক সময় এটা এরকম একটা অফার, আমরা ধরলাম যে আপনারা বললাম যে ভাই আপনি অ্যামাজন প্রাইমটা ফ্রিতে পাবেন যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো আপনি ভাবলাম যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমার তো টাকা লাগতেছে না, যদি আমি অ্যামাজন প্রিমিয়ামটা ফ্রিতে পাই। তো এখন আপনি যদি ওইখানে অ্যামাজন প্রিমিয়ামটা নেওয়ার জন্য বা ওই অ্যামাজনের মধ্যে অংশগ্রহণ করার জন্য আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কিংবা এখানে যে 1000 পেপাল যেটা আছে এটা হচ্ছে আসলে একবারে দিবে বিষয়টা এরকম না, এটা হচ্ছে লটারি সিস্টেম। পাবে না যে এরকম না, অনেক সময় কেউ পায় কেউ পায় না, বিষয়টা হচ্ছে এরকম। তো এইখানে আমি যদি কাউকে বলি যে ইউএসের একটা পার্সনে, যেহেতু বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবেল নাই, তাই আমি ইউএসের একটা পার্সনে যদি বলি যে এইখানে আপনি অংশগ্রহণ করলে হয়তোবা আপনি $1000 একটা কার্ড পাইতে পারেন, 100% সিওরিটি না, হয়তোবা আপনি পাইলেও পাইতে পারেন। এটা হচ্ছে লটারি সিস্টেম, এবং এটাতে অংশগ্রহণ করতে আপনার কোনো পেমেন্ট করতে হবে না, একদম ফ্রিতে। তো তাহলে সে ভাববে যে যেহেতু ফ্রিতেই আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি যদি হয়। বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে যখন তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন মূলত আপনার একটা করে রেভিনিউ জেনারেট হবে। এই রেভিনিউ অ্যামাউন্ট হচ্ছে যেরকম আপনার যেখানে কাজ করবেন ওইখানে যেরকম অ্যামাউন্টটা থাকবে ওইটার উপর ডিপেন্ড করে একটা করে রেভিনিউ আপনার জেনারেট হতে থাকবে। যেমন দেখেন এখানে 2টা অফার আছে, এটাগুলো হচ্ছে $2 করে অফার, যে 3টা ওপেন করছি। এগুলাতে যখন কেউ কাজ করবে তখন হচ্ছে $2 করে তাদের অ্যাকাউন্টে যোগ হতে থাকবে, বা তাদের অ্যাকাউন্টে $2 করে অ্যাড হতে থাকবে। প্রত্যেকটা সাইন আপে যতগুলো সাইন আপ হবে ততগুলো অ্যাকাউন্টে ডলারও অ্যাড হতে থাকবে। এইভাবে আমরা আজকে রিপোর্ট যদি দেখে তাহলে দেখেন এখান থেকে মোটামুটি
4টা সাইন আপ হয়েছে আর কি, হয় $12.80 এখানে অ্যাড হয়েছে। এখন বলতে পারেন যে একটু আগে $2 করে দেখলাম যে এগুলো আবার তাইলে কোন অফার। আমরা হচ্ছে মূলত ফেক সাইন আপের কাজ করছিলাম এবং এগুলো হচ্ছে ডেটিংয়ে কাজ করা হয়েছিল আজকে মনে হয়। টুডে দিয়ে ফিল্টার দিলাম, হ্যাঁ অফার, হ্যাঁ আজকে হচ্ছে ডেটিংয়ে কাজ করা হয়েছিল এবং ডেটিংয়ের রেট একটু বেশি আর কি। আমরা অফারটা যদি ওপেন করি এটার রেট ছিল মোটামুটি $3.40 এরকম মনে হয়। রিপোর্টে গেলাম, গিয়ে হচ্ছে অফার রিপোর্ট, এই যে এগুলো দেখেন, রেওয়ার্ড অস্ট্রেলিয়া রেওয়ার্ড ফ্ল্যাশ পুল, যেটা হচ্ছে 15টা ক্লিকে একটা কনভার্সন আসছে, যেটা হচ্ছে $2। আরেকটা বিষয়, আমরা এগুলো কোনো রিয়েল মার্কেটিং করি নাই কিংবা কোনো পেইড মার্কেটিং করে নাই, এগুলো হচ্ছে সব কিছু ফেকভাবে করা হয়েছে। এইখানে এগুলো হচ্ছে ফেক সাইন আপ করা হয়েছে সবগুলাই। তো মানে এই অ্যাকাউন্টের কথা বলতেছি আর কি, এই অ্যাকাউন্টে কোনো পেইড মার্কেটিংয়ের কাজ হয় না, টোটাল ফেক, কোনো রিয়েলও নাই বা কোনো ফ্রি মার্কেটিং, কোনো মার্কেটিং নেই, টোটাল ফেক। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু আমরা পেইড মার্কেটিংয়ের দিকে ছিলাম, তো পেইড মার্কেটিংয়ের দিকেই যাই, এখানে কোনো ফেক নিয়ে কোনো কথাবার্তা হবে না। তো এইটা ছিল হচ্ছে একটা অফার। এরপরও আরও বিভিন্ন রকম অফার থাকে, যেমন হচ্ছে জব অফার থাকতে পারে। জব অফারটা কীরকম? জব অফারের ক্ষেত্রে দাঁড়ান, অ্যাকাউন্ট তো খুঁজে পাওয়া মুশকিল। জব অফারের বিষয়টা হচ্ছে এরকম, আমি এগুলো কেটে দিই, দিয়ে একটু জব অফারের ব্যাপারটা বলে দিই। এইখান থেকে ধরেন যে গুগল জব, গুগল জব, এরপর হচ্ছে ফিডেক্স জব, এই ধরনের বিভিন্ন জব থাকে, যেই জবগুলোতে বিভিন্ন সময় বিভিন্নভাবে সার্কুলার দেয়। তা আপনি এখন কি করলেন, জব অফার মিনস আপনি একটা মার্কেটিং করে দিলেন, পেইড হোক কিংবা ফ্রি হোক, আপনি একটা মার্কেটিং করে দিলেন, যেখানে বললেন যে আপনি চাইলে ফ্রিতে পেইড ফিডেক্স জব করতে পারেন কিংবা গুগলে জব করতে পারেন। এরপর হচ্ছে ক্লিনার জব আছে, এরকমভাবে বিভিন্ন জব আছে, যে জবগুলোতে আপনি অফার প্রমোট করলেন। এই অফারগুলো মূলত করবে হচ্ছে কোম্পানিরা, এখানে আপনারাও কোনো অফার করতে হবে না বা আপনারা কোনো পেমেন্ট করতে হবে না। এই অফারগুলো প্রোভাইড করবে যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিরা, ওই কোম্পানিরা যে অফারগুলো প্রোভাইড করবে, আপনি জাস্ট ওই অফারটা তাদের, আপনার দায়িত্ব হচ্ছে তাদের কাছে পৌঁছায় দেওয়া। এক্ষেত্রে তাদের কোম্পানির যে মার্কেটিংটা, ওই মার্কেটিংটা হয়ে যাচ্ছে, এখান থেকে আপনারও একটা আর্নিং হয়ে যাচ্ছে। ওই যে সিস্টেম বললাম যে 10টা লোক যদি লাগাই দেন আপনি টাকা খরচ করে, তাহলে 10টা লোক মিলে আলাদাভাবে মার্কেটিং করে দিতে পারবে। আপনার বিষয়টা হচ্ছে এরকম। এটা হচ্ছে ধরেন যে ফিডেক্স একটা কোম্পানি, গুগল একটা কোম্পানি, এরা হচ্ছে বিভিন্নভাবে বলে রাখছে যে এখান থেকে আপনি বিভিন্ন জব অফারে জয়েন করতে পারেন। বা আমি গুগল কোম্পানি জাস্ট একটা নাম বলে দিলাম, এর পাশাপাশি যে ক্লিনার জব বললাম, এরকমভাবে বিভিন্ন জবের সিস্টেম রয়েছে। তো এই গেল হচ্ছে জব অফারের প্রসেসগুলো। এখন এইগুলোকে আপনারা কিভাবে করতে হবে, এইগুলাকে আপনার কাস্টমার বলেন কিংবা ট্রাফিক বলেন, যেটাই বলেন না কেন, আপনার কাস্টমারদেরকে বুঝাইতে হবে যে আমার এই বিষয়গুলা বা এই জিনিসগুলা এরকমভাবে জেনারেট হবে। যেমন আপনি যদি প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনার প্রোডাক্টের যে ভালো ছবি থাকবে কিংবা ভিডিও থাকবে, ওইটা নিয়ে আপনি মার্কেটিং করে দিবেন এবং অ্যাড রান করে দিবেন। আর সিপিএর কথা যদি বলি, যদি জব অফার নিয়ে কাজ করেন, তাহলে তাদেরকে বলে দিবেন যে এটা হচ্ছে আমাদের এইখানে জব আছে, আপনি যদি চান কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না, ফ্রিতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। যখন বলবেন যে ফ্রিতে একটা জব আছে অ্যাপ্লাই করার জন্য, তখন দেখবেন যে অনায়াসেই অনেকে সাইন আপ করবে বা অনেকে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবে আপনার ওইখানে বা আপনার অ্যাকাউন্টে। যখন সাইন আপ করে রাখবে কিংবা অ্যাপ্লাই করে রাখবে, তখন দেখবেন আপনার ওইখানে একটা করে আর্নিং জেনারেট হচ্ছে বা আপনার ওইখানে একটা করে ইনকাম জেনারেট হচ্ছে। তো এই ছিল হচ্ছে বিষয়, যেগুলোতে পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিংয়ের বিষয়গুলো। এখন ফ্রি মার্কেটিংও যদি এই সেমভাবে যদি ফ্রি মার্কেটিং আপনি করতে চান, তাহলে আপনারা কি করতে হবে, তাহলে আপনারা হচ্ছে বিভিন্ন ফেসবুকের গ্রুপ পাওয়া যায় এবং ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এরকম বিভিন্ন রকমের গ্রুপ পাওয়া যায় যেগুলো ফ্রিতে পোস্ট করা যায়। কিংবা আপনি চাইলে থ্রেডসে মার্কেটিং করতে পারেন,
যেহেতু থ্রেড বাংলাদেশে অ্যাভেলেবেল না, বেশিরভাগই বাইরের কান্ট্রিজ যেগুলো অডিয়েন্স থাকে ওরা ইউজ করে, সেক্ষেত্রে আপনার থ্রেডস ইউজ করলে অনেক ভালো মতো প্রফিট করতে পারবেন বা অনেক ভালোভাবে একটা করে আর্নিং জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে মূলত আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই ধরনের অ্যালগোরিদমগুলো ট্র্যাক করতে হয়, যেই অ্যালগোরিদম ট্র্যাক করার মাধ্যমে আপনি বিহেভিয়ার, ইন্টারেস্ট, এই বিষয়গুলো আপনারা অ্যাড করতে পারবেন। এই বিষয়গুলো যখন অ্যাড করবেন তখন দেখবেন যে আপনার অ্যাডটা অটোমেটিক্যালি গ্রো হইতেছে। এখন অনেকে হয়তো বা আছেন যেগুলো যারা বুস্টিং করতে পারেন না কিংবা ফেসবুকে অ্যাড রান করতে পারেন না। অনেকে আবার অ্যাড রান করতে পারেন না কিন্তু বুস্টিং করতে পারেন, ফেসবুকে বুস্ট করতে পারেন। তো বুস্টের রেজাল্ট অ্যাডের রেজাল্ট রাতার দিন তফাৎ, কারণ বুস্টের থেকে অ্যাড রানের ডাবল রেজাল্ট আসবে। ডাবল না আসলেও ধরেন যে এইটাতে যদি 100টা রেজাল্ট আসে, ওইটাতে রেজাল্ট আসবে 150টা মিনিমাম। এরকম রেজাল্ট আসবে অ্যাড রানের ক্ষেত্রে, কারণ অ্যাড রান সর্বদাই সেরা এবং ডিটেলসে অ্যাড টার্গেট করা যায় অডিয়েন্স, যেটা ফেসবুক বুস্টের মাধ্যমে পসিবল হয় না। এখন এসে হচ্ছে অ্যাড রান করতে বা এগুলা করতে কী কী প্রয়োজন হবে। অনেকে বলেন যে ভাই ফেসবুকে যদি আমি অ্যাড রান করতে চাই তাহলে তো অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হবে, এরপর হচ্ছে আর বুস্টিং করলে আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে না, সহজে আমি বুস্টিং করতে পারতেছি। ভাই অ্যাড অ্যাকাউন্ট একদম আহামরি কোনো বিষয় না। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস না, আমি অ্যাড অ্যাকাউন্ট লিখি, হ্যাঁ, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। দেন হচ্ছে আপনি চাইলে গুগল অ্যাডস, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের পর হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট। এই দুইটাই মূলত হচ্ছে মেইনলি পুরা যেইগুলো অ্যাড চলে এই অ্যাডগুলো কাভার করে। এর পাশাপাশি আরও কিছু সাইট আছে যেই সাইটগুলোর মাধ্যমে আপনারা চাইলে পেইড মার্কেটিং করতে পারবেন। ওগুলো বিষয়ে আমরা একটু পরবর্তীতে দেখাবো কীরকমভাবে। ওগুলো হচ্ছে সিপিএম টাইপের, যেমন অ্যাডভার্টিকা, এরপর হচ্ছে অ্যাডেস্ট্রা, এরপরে মনিট্যাগ, এই কোয়ালিটির যে সাইটগুলো আছে। আরেকটা কী জানি, প্রপেলার অ্যাডস, রিচ অ্যাডস, এই ধরনের কিছু সাইট আছে যেগুলো সাইটগুলো থেকে আপনারা যখন অ্যাড রান করবেন, এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি সিপিএম। সিপিএম কি আর সিপিএ কি একটু পরে বুঝাই দিচ্ছি, যেখানে ছিলাম এগুলো একটু ক্লিয়ার করে নিই। এই অ্যাডগুলো হচ্ছে আপনারা এই অ্যাড অ্যাকাউন্টগুলো আপনারা ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবেন। এগুলো কিনতে হয় না, কিংবা যে আহামরি এখানে যে টাকা ইনভেস্ট করে আপনারা কিনতে হবে কিংবা ভেরিফাই করতে হবে, এগুলো কোনো কিছুই প্রয়োজন নেই। কোনো কিছু প্রয়োজন নেই। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, আমি জানি সকলের ফেসবুক অ্যাকাউন্ট আছে। ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা চাইলে আনলিমিটেড হাজার হাজার ডলার অ্যাড রান করতে পারবো। ওইটারে যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, ইউএসএ আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, এগুলো কোনো কিছু দিয়ে ভেরিফাই করতে হবে না বা কোনো অ্যাকাউন্ট কিনতে হবে না। এই অ্যাড অ্যাকাউন্ট যে কিনে নিতে হবে বিষয়টা এরকম না। অনেকে বলে যে অ্যাড অ্যাকাউন্ট পাওয়া যায় না, এই জন্য অ্যাড অ্যাকাউন্ট কিনতে হয়, আপনাদেরকে ভেরিফাই করে দিতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে। এগুলো কোনো কিছু না, কোনো কিছু ভেরিফাই করতে হবে না। এরপর আসে হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট। এই গুগল অ্যাড অ্যাকাউন্টটাও সেম। আমি যদি আপনাদেরকে একটু নমুনা দেখাই তাহলে দেখেন যে গুগল অ্যাডস ম্যানেজার, এটা হচ্ছে গুগল অ্যাডস। এই যে এটা, এখান থেকে স্টার্ট নাও দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমরা এখান থেকে অডিয়েন্স টার্গেট করে গুগল অ্যাড রান করতে পারবো। ওইটা আপনাদেরকে পরবর্তীতে আমরা দেখিয়ে দিব। আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখতে পারেন, যেটা লিখবেন সেটাতে চলে আসবে। এই যে অ্যাডস ম্যানেজার, এখান থেকেও আমরা স্টার্ট করে আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করতে পারবো মেটা অ্যাডসে। এখানে কোনো প্রকারের টাকা ইনভেস্ট লাগবে না, কোনো অ্যাকাউন্ট কিনতে হবে না। আবার অনেকে ভাইবেন না যে হচ্ছে ফেসবুক অ্যাড রান করতেও টাকা লাগবে না। অ্যাড রান করতে অবশ্যই টাকা লাগবে। আপনি যেই পরিমাণে অ্যামাউন্টের অ্যাড রান করবেন বা যেই টাকা দিয়ে মার্কেটিং করবেন, সেই টাকাই আপনার ইনভেস্ট করতে হবে বা ওই টাকাটা এখানে লাগবে। তো এখন বিষয় হচ্ছে যে অনেকে এখন বলতে পারেন যে ভাই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে গেলে আমাদের তো কার্ড প্রয়োজন হবে, কার্ড কোথায় পাবো, এরপর হচ্ছে ডলার কোথায় পাবো, এগুলো বিভিন্ন রকমের অপশান বলেন বা বিভিন্ন রকমের কথাবার্তা বলেন। সেক্ষেত্রে বর্তমানে বিভিন্ন
ভার্চুয়াল ক্রেডিট কার্ডের সাইট রয়েছে বিভিন্ন রকম। আমি জানি সকলেরই মোটামুটি অনেকেরই মানে 100 জনের মধ্যে 70% মানুষেরই কার্ড আছে, ভার্চুয়াল কার্ড আছে। যদি না থাকে বা অন্য কোনো কার্ড যদি থাকে আমি কয়েকটা সাজেস্ট করতে পারি আপনাদেরকে, ওইগুলা ইউজ করতে পারেন। ওগুলো মোটামুটি আমরা ইউজ করি, মোটামুটি সাইট ভালো। যেমন হচ্ছে একটা আছে রিডট পে, আপনারা চাইলে রিডট পে কার্ড ইউজ করতে পারেন ফর পেমেন্ট পারপাস। আপনি পেমেন্টের জন্য পেমেন্ট মেথডের জন্য আপনি চাইলে রিডট পে কার্ডই ইউজ করতে পারেন। রিডট পে সিস্টেমটা সহজ আছে, এই রিডট পে কার্ড ইউজ আপনারা করতে পারেন। এটা কোনো স্পন্সর করতেছি না আমি, যার যেটা মন চাবে তাই সেই কার্ড ইউজ করতে পারেন। রিডট পের সিস্টেমটা হচ্ছে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে রিডট পে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, নিয়ে ওইখান থেকে আপনার এনআইডি কার্ড দিয়ে এবং আপনার এনআইডি কার্ডের নাম ঠিকানা দিয়ে এবং যাদের যেই এনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করতেছেন তারা একটা ফেস ভেরিফাই করতে বলবে, ফেস দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলে রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর মেইনলি হচ্ছে আপনারা মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে $5 বোনাস পাবেন, আর আপনারা কার্ড কিনতে হবে $5 দিয়ে, সরি $10 দিয়ে কার্ড কিনতে হবে। এখন $10 দিয়ে কার্ড যখন কিনতে যাবেন, যেহেতু আপনি $5 বোনাস পাইছেন, সেক্ষেত্রে আপনার $5 দিয়েই আপনি কার্ডটা কিনতে পাইতেছেন। এক্সট্রা আপনার শুধুমাত্র $5 দিলেই আপনার কার্ড অটোমেটিক্যালি তারা প্রোভাইড করে দিচ্ছে। মোটামুটি 3 বছর কি 4 বছরের জন্য কার্ড পাবেন আর কি, একটা কার্ড 3-4 বছর আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র ওই $5 দিয়েই 3-4 বছর ইউজ করা যাবে। এর পাশাপাশি আপনাদের যদি আরও কোনো যদি সাইট থাকে বা আপনাদের আরও কোনো ভালো যদি কোনো সোর্স থাকে যেগুলো থেকে ভার্চুয়াল ক্রেডিট কার্ড আপনারে দিবে, সেইগুলো কার্ডও আপনি ইউজ করতে পারেন। আপনাদের যেইটাতে সুবিধা মনে হয় আপনারা সেটা ইউজ করতে পারেন। তবে এরকমটা না যে এই কার্ড দিয়ে বুস্ট হবে না, ওই কার্ড দিয়ে বুস্ট হবে, এইটাতে হয় না, এরকম কোনো টুলস নাই যে টুলস দিয়ে আপনি কাজ করলে তারা যেই কার্ড দিবে ওই কার্ড দিয়ে কম ব্যালেন্স কাটবে কিংবা আপনার কার্ড দিয়ে বেশি ব্যালেন্স কাটবে। এরকম কোনো টুলস আসলে নাই, বা এরকম কোনো টুলস আসলে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তবে হ্যাঁ, ফেসবুক অটোপে আছে, সিস্টেম পাওয়া যায় কিছু, ফেসবুক অটোপে অ্যান্ড হচ্ছে ফেসবুক থ্রেশহোল্ড, এরকম কিছু সিস্টেম পাওয়া যায়। ফেসবুক থ্রেশহোল্ডটা আসলে কি? ফেসবুক থ্রেশহোল্ড হচ্ছে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে $2 করে বোনাস দেয়, জাস্ট $2 করে কমিশন দেয়। তবে হ্যাঁ, এইটা আবার সিস্টেম আছে বা এটার একটা মেথড আছে, যে মেথড ব্যবহার করে আপনারা কাজ করতে হবে। এখন ওই মেথড ব্যবহার করে আপনি ওই $2 মানে ইনকাম করতে গিয়ে বা $2 একটা অ্যাকাউন্ট পাইতে গেলে কতগুলো অ্যাকাউন্ট যে আপনার ইউজ করতে হবে তার কোনো ঠিক নেই বা তার কোনো ঠিকানা নেই। এখন ওই $2 জন্য আপনার যদি 10টা-20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে ফেসবুক, তাইলে তো হইল না। বা বিএম কিনতে পাওয়া যায়, ফেসবুক বিএম বলা হয়, ওই বিএম ইউজ করে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা এটা নিয়ে ডিটেলসে যাইতেছি না বা গভীরে যাইতেছি না, কারণ ওইটা হচ্ছে সিস্টেমটাই আলাদা। ওগুলো যারা কাজ করে তারা আবার ওই অ্যাড অ্যাকাউন্টগুলো নিয়ে $2 করে একটা করে অ্যাড রান করে দেয়। ওই $2 দিয়ে আসলে খরচের টাকাটা উঠানোই মুশকিল। এরপরে আসে হচ্ছে অটোপে, যেটা বললাম অটোপের সিস্টেমটা হচ্ছে এরকম, কিছু কার্ডিংয়ের কার্ড কিনতে পাওয়া যায়, যেই কার্ডগুলোতে হ্যাকিং কার্ড বলা হয় এগুলাকে। আমরা এগুলো সাজেস্ট করতেছি না আপনাদেরকে, আমরা জাস্ট বলতেছি হ্যাকিং কিছু কার্ড পাওয়া যায়, যে কার্ডগুলো হয়তো বা অন্যের হ্যাকিং করা কার্ড। এই কার্ডগুলোতে অনেক সময় ফান্ড থাকে, ধরেন যে হ্যাক করে ওইখানে ওয়েবসাইটে অ্যাড করে রাখছে, এই ধরনের অনেক সাইট আছে আমার কাছে, যেগুলো বাইরে কান্ট্রি থেকে ওপেন করতে হয়, বিডি থেকে ওপেন হয় না। তো ওইখান থেকে বিভিন্ন রকম কার্ড তারা দিয়ে রাখছে, এক একটা কার্ডের দাম ধরেন যে $50 বা $100 বা $20 করে পার কার্ডের দাম। তো কার্ড আপনি কিনতেছেন এবং অ্যাড করতেছেন, অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে কোনো একটা কার্ডে ফান্ড থেকে যায়, যে কোনো একটা কার্ডে ধরেন যে $50 $100 এরকমভাবে ফান্ড আছে। তো ওই ফান্ডটা দিয়ে আপনি চাইলে অ্যাড রান করতে পারবেন, ওইটা আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আগে পার করে নিতে হবে, তারপরে অ্যাড রান করতে পারবেন। তো এগুলো সিস্টেমগুলো হচ্ছে আলাদা, কারণ এখানে ধরেন যে আপনি 50টা কার্ড কিনে একটাতে ফান্ড পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন। তো এইখানে একটু রিস্কের বিষয়। আবার দেখেন যে 5টা অ্যাকাউন্ট কিনেই আপনি, সরি 5টা কার্ড কিনে আপনি দেখা যাবে যে $500-1000 পেয়ে গেছেন, এরকমও হইতে পারে। এটা আসলে ডিপেন্ড করতেছে হচ্ছে ভাগ্যের উপর, আর এটা পুরোপুরি ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে, পাইতেও পারেন নাও পাইতে পারেন, এরকম বিষয়। তো এছাড়া কোনো নেক্সট কোনো ওয়ে নাই যেটাতে আপনি ফ্রিতেই অ্যাড রান করতে পারবেন, কিংবা এই কার্ড দিয়ে করলে কস্ট কম হবে, ওই কার্ড দিয়ে করলে কস্ট কম হবে, এরকমটা নাই, বা এটা কোনো সিস্টেম নেই। কস্ট কম বেশি হয় এবং অ্যাডের যে রেসপন্স, এই রেসপন্সটা ডিপেন্ড করে
আপনার হচ্ছে ডলারের উপর এবং অডিয়েন্সের উপর। ডলারের উপর কীভাবে? বিভিন্ন কমা ডলার পাওয়া যায়। বিভিন্ন কমা ডলার বলতে ধরেন যে অনেক সময় দেখবেন যে 50 টাকা রেটের অ্যাড রান, 60 টাকা রেটে অ্যাড রান, মানে 60 টাকা ডলার রেটে আর কি অ্যাড রান। এই বিষয়গুলো কীভাবে হয়? এই বিষয়গুলো হয় হচ্ছে বিভিন্ন রকমের ডিজেবল ফান্ড পাওয়া যায় এবং হচ্ছে ফ্রোজেন ফান্ড পাওয়া যায়। ফান্ড বলতে হচ্ছে ডলার, হ্যাঁ। তো ওই ফান্ডগুলো কী করা হয়? ওই ফান্ডগুলো বের করার কোনো ওয়ে থাকে না, শুধুমাত্র মেটা পেতেই পেমেন্ট করা যায় ওইখানে কার্ড অ্যাড করে। তো ওই ফান্ডগুলো বা ওই ধরনের নষ্ট ফান্ডগুলো কী করা হয়? এই অ্যাড অ্যাকাউন্টগুলোতে অ্যাড করা হয় বা এই অ্যাড অ্যাকাউন্টগুলোতে ডিপোজিট করতে হয়। করার পরে ওই ডলারগুলো হচ্ছে এই নিয়ে এসে অ্যাড রান করে বা ওই ডলারগুলা যেহেতু ওগুলাদেরকে ফালাই দিতে হবে, তো ফালাই দেওয়া ডলার কিংবা একবারে নষ্ট হওয়া ডলার যখন অ্যাড রান করতে দিবে বা অ্যাকাউন্টে দিবে তখন 60 টাকা 70 টাকা যা পাবে সেটা পুরোটাই লাভ, যেহেতু এটার কোনো ওয়ে নেই বা ওইটার কোনো কাজ নেই। সেক্ষেত্রে যে দামে সেল করতে পারবে এটাই পুরোপুরি লাভ। এরকম সময় তারা 60 টাকা 70 টাকা রেটে ডলার সেল করে। তবে হ্যাঁ, এগুলোতে রেসপন্স খারাপ হইতে পারে, আবার কখনো ভালো রেসপন্স হইতে পারে, সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না বা আমিও দিতে পারবো না। তবে আমরা ওগুলাতেও অ্যাড রান করে দেখছি যে ওই রকম ফান্ডও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ওগুলা ফান্ড দিয়েও আমরা অ্যাড রান করে দেখছি। খুব একটা কম বেশি হয় না, অনেক সময় দেখা যায় যে একটু কম বেশি হয়, আবার অনেক সময় কম বেশি হয় না, এরকমটা বিষয় হয়। আমরা এইটার সোর্সটা আপনাদেরকে দিয়ে দিলাম। যদি কারো কাছে এই ধরনের সোর্স থাকে তাহলে আপনারা চাইলে ওই ধরনের ফান্ডগুলো নিয়েও কাজ করতে পারবেন আপনাদের অ্যাড অ্যাকাউন্টে। তাদেরকে যদি কোনো সোর্স থাকে বা কেউ যদি সেল করে তাদেরকে এইভাবে বলবেন যে আমার অ্যাড অ্যাকাউন্টে আপনি ডলার ডিপোজিট করে দেন, এত ডলার আমি আপনার পেমেন্ট করে দিচ্ছি, আপনি ওইখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে দিবেন। সেক্ষেত্রে সতর্ক থাকবেন যে কোনো স্ক্যামারের পাল্লায় পড়ে আবার আগে টাকা দিয়ে ডলার যেন টাকা যেন মেরে না দেয়, এগুলো নিয়ে সতর্ক থাকবেন। আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে বলতে হবে না যে স্ক্যামার কারা বা এইগুলো নিয়ে আপনারা একটু যাচাই করে নিয়ে অ্যাড রান করবেন। আবার এরকমটা যেন করবেন না যে হচ্ছে তাদের অ্যাড অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করে দিছে, আপনারা বলতেছে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড রান করেন। বিষয়টা এরকম করবেন না। কারণ ধরেন যে আপনি টাকা দিলেন, তাদের অ্যাড অ্যাকাউন্টে ডলার লোড করে দিল, আপনার অ্যাকাউন্ট দিয়ে দিল, একটু পরে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলাইলো। সেক্ষেত্রে আপনার কী হবে? আপনার টাকাও যাবে, আপনার ডলারও পাবেন না, এরকমটা বিষয়। আর আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি আপনি ডিপোজিট করে নেন, পরবর্তীতে ওই ডলারটা আপনি অ্যাড অ্যাকাউন্ট সহকারে আপনি নিজেও সেল করতে পারবেন কিংবা আপনি নিজেও অ্যাড রান করে দিয়ে কোনো না কোনো কিছু করতে পারবেন। এই ছিল হচ্ছে বিষয় অ্যাড রানের ক্ষেত্রে, ফেসবুক অ্যাড রানের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা আপনাদেরকে পেমেন্ট মেথড যে কোনো একটাই সাজেস্ট করতেছি। এই জন্য কথা বলতে বলতে আমরা ডুপ্লিকেট অরিজিনাল সব কিছু শেয়ার করে দিলাম। এই ছিল হচ্ছে ফেসবুক অটোপে এবং থ্রেশহোল্ড মেথডের সিস্টেম। আরেকটা বিষয়, এগুলো থ্রেশহোল্ড মেথড টেথড এগুলো নিয়েও যেন কোনো ফেসবুকে কোর্স মোর্স দেখা দেন, কোনো কোর্স টোর্স কইরেন না ভাই, এগুলো হুদাই কোনো কাজ হয় না, কোনো কাজেরই না এগুলো থ্রেশহোল্ডের। 3000 টাকা 4000 টাকা দিয়ে আমি এটারও ইউটিউবের কোনো নাম সাজেস্ট করতেছি না। আপনারা ফেসবুক থ্রেশহোল্ড লিখে সার্চ দিবেন ইউটিউবে, সব থেকে বড় যে ইউটিউবার পাবেন ফেসবুক থ্রেশহোল্ডের, ওই শালায়ও সিটার, ওইও একটা পুরো স্ক্যামার, ওইটাও কোনো কাজের না বা ওইটা মেথড কোনো কাজেরই না। ওরা নক দিবেন, দিয়ে বলবেন যে কোর্স করবো, কোর্সে ভর্তি করায় নিব, আপনারা 2-1 দিন কাজ দেখাই দিবে, দেখবেন যে লাইভেও কাজ হয় না। তখন বলে যে লাইভে লিড আসে না, এই সমস্যা সেই সমস্যা। লিড বলতেছে কেন, লাইভে অ্যাকাউন্ট হয় না, থ্রেশহোল্ড হয় না, এইটা হয়েছে সেটা হয়েছে, অনেক কথা। তারপরে দিন দেখবেন যে আর কোনো কাজের না। এই ছিল হচ্ছে বিষয় বা এই ছিল সিস্টেম। তো এখন আগামীতে আমরা এইখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করব, অ্যামাজন থেকে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করব এবং এই সিপিএ থেকে যে কোনো একটা অফার চুজ করব। এবং প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা কীভাবে কান্ট্রি ভেদে টার্গেট করবেন, আমরা যে কোনো 2-3টা কান্ট্রি টার্গেট করব। বাংলাদেশের জন্য আলাদাভাবে একটা ক্লাস থাকবে, কারণ আমি জানি এইখানে অনেকে আছেন যারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করেন বা এই ধরনের বিভিন্ন সেলিং পেজ আছে, যারা সেল পাইতেছেন না তাদের এরকম বিভিন্ন পেজ আছে, তারা চাইলে অ্যাড রানের মাধ্যমে তাদের অডিয়েন্সটা গ্রো করাইতে পারবেন এবং সেল আনতে পারবেন, ফেসবুকে ফলোয়ার বাড়বে। তো এই মার্কেটিংটা নিয়ে আমরা আগামী দিনে একটু কথা বলবো যে কিভাবে আপনাদের বিজনেসটা বা আপনাদের মার্কেটিং স্কিলটা একটু গ্রো করতে পারবেন বা আপনাদের যে অডিয়েন্সগুলো বা কাস্টমারগুলো থাকবে কীভাবে কাস্টমারগুলো একটু রিটার্ন করে নিয়ে আসতে পারবেন, এই বিষয়গুলো। এই বিষয়টাকে বলা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, যেটা হচ্ছে প্রথমে আপনার ভিডিওটা একবার ভিউ করবে, দেন ওই সেম কাস্টমারটা পরবর্তীতে আপনার প্রোফাইলটা আবার সার্চ করে আপনার প্রোফাইল ওপেন করবে। এগুলোকে রিটার্নিং ভিউয়ার্স বলা হয়। আপনারা কীভাবে এই রিটার্নিং ভিউয়ার্সটাও অটোমেটিক্যালি আবার
গেইন করবেন, এই বিষয়গুলোও আমরা আপনাদেরকে শেয়ার করে দেব। এক কথায় এই বিজনেস রিলেটেড কিংবা আপনার হচ্ছে পেইড মার্কেটিংয়ের অফার বলেন, প্রোডাক্ট বলেন, সিপিএ বলেন, এইটার কোনো কিছু আমরা রাখবো না। এটা একদম ডিটেলসে শেখাই দিয়ে একদম শেষ করে দিব, যাইতে আপনারা না আর আমি আপনাদেরকে বলবো যে এটা আপনাদের ফ্রেন্ডের দ্বার কাছেও শেয়ার করে দেবেন, আমরা ভিডিও ফেসবুকে আপলোড করব, যাইতে পরবর্তীতে এইটা নিয়ে আর কেউ কোর্স না করে। এটা বলতে পারেন যে আমার এক প্রকার রাগ, যে পেইড মার্কেটিং নিয়ে কোর্স করাইতেছে কোর্সের ভিতরে কিছু নাই, এগুলা নিয়ে আমার কাছে 2-3 জন রিপোর্ট দিয়েছে আর কি, এটা বলতে পারেন যে এক প্রকার আমার রাগ। আমি এটারে আর কোনো কিছু রাখবো না, একদম ডিটেলসে পুরোপুরি শেষ করে ফেলাই দিব। এবং যদি কোনো ইউটিউবার আমার এই ভিডিওগুলো পরবর্তীতে দেখে, তাদেরকেও বলে রাখতেছি যে আমি যে কোনো সময় তাদের যেগুলো কোর্স, এই ফেক সাইন আপ বলেন, যত যা আছে এগুলো, যত যা আছে বলেন, এগুলো টোটালি যে কোনো সময় আমি ফেসবুকে কিংবা ইউটিউবে পাবলিক করে দিতে পারি ফ্রিতেই। এই জন্য আমার লারা দিয়ে লাভ নাই। আমি আবারও বলতেছি যে আমি এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পরে অনেকে আমার নক দিছে যে ভাই পেইড মার্কেটিং এরকমভাবে শেষ করেন না, এরকমভাবে শেষ করেন না, কারণ আমাদের কোর্স করাইতেছে আমরা। এই জন্য আমি মেইনলি হচ্ছে আরও এমনকি আমার গ্যালি পর্যন্ত দিছে, এই জন্য মেইনলি আমি আরও দেখাই দিচ্ছি যে দেখি তারা কি করতে পারে। এটা হচ্ছে মেন কথা। আমি জানি ওই গ্রুপের অনেক সদস্য এখনও এখানে লাইভে ক্লাসে আছে, ওই গ্রুপের বা ওই টিমের, আমি এখনও জানি। তো থেকে লাভ নাই বা আমার পিছনে লাইগা লাভ নাই, ওইটা নিয়ে আমি পোস্ট করে দিয়েছি, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। আসলে আশা করি তাদের চোখেও পড়ে গেছে এবং তারাও দেখে ফেলছে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা নেক্সট যে টার্গেট, এইখান থেকে একটা অফার চুজ করব, করে পেইড মার্কেটিংয়ের জন্য অ্যাড রান করে দেবো সরাসরি। এরপর হচ্ছে একটা আমরা প্রোডাক্ট চুজ করব, সেই প্রোডাক্ট নিয়ে আমরা সরাসরি অ্যাড রান করে দিব। এই অ্যাড রান করে দেব এবং আপনাদেরকে এইটাও শিখিয়ে দিব যে আপনারা কিভাবে, শুধুমাত্র আমি যে লাইভে অ্যাড রান করতেছি আপনি দেখতেছেন বিষয়টা এরকম না। আপনি যেই প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করেন না কেন, যেইটা নিয়ে অ্যাড রান করেন না কেন, কিভাবে অ্যাড রান আমি করলাম, এই কাজটা আমি কিভাবে আপনাদের মানে আপনারা কিভাবে জানবেন এবং আপনি চাইলে আরও 10 জনকে শেখাইতে পারবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তাই বলে আপনি আবার যাই ওই কোর্স চালু করে দেন না পেইড মার্কেটিংয়ের। এই হচ্ছে বিষয়, যেটা আপনার কাজে লাগবে না ওইটাও শেখাবো, যেটা আরেকজনের কাজে লাগবে ওইটাও শেখাবো। এক কথায় ডিটেলসে এর কোনো গোষ্ঠী আর রাখবো না আমি। এটা হচ্ছে মেন কথা আমার, মানে একটা কোনো সিঙ্গেল কোনো কিছু ফাঁকা থাকবে না, যেটা মূলত হচ্ছে ওই আবার বলবো যে ভাই আমার কোর্সের মধ্যে আইসেন, ওইটা বাকিটা কোর্সের মধ্যে শেখাবো, এরকমটা না। আর আমি আগেও বলছি এইখানে একটা টাকাও লাগবে না আমার, একটা কোনো সিঙ্গেল পেমেন্ট আমি নিব না, এইখান থেকে টোটালি ফ্রি। এখন অ্যাড রান করার জন্য অবশ্যই ব্যালেন্স লাগবে, ওইটার আমি তো দিতে পারবো না যে আমি টাকা দিয়ে আপনাদেরকে তো অ্যাড রান করে দিতে পারবো, এটা পসিবল না। আপনারা টাকা দিয়ে আপনাদের মতো করে অ্যাড রান করে দিবেন। আমি চাইলে আপনাদেরকে ডলার কিনে দিয়ে হেল্প করব, বা আপনাদের যদি ওই কার্ডের মধ্যে ডলার লাগে সেগুলো দিয়ে হেল্প করব, যত রকমের হেল্প প্রয়োজন আমি এগুলো নিয়ে হেল্প করব। এখন ওই হেল্প করার জন্য যদি আমার এক্সট্রা করে একটা লোক রাখতে হয় আমি তাও রাখবো, যে আপনাদেরকে সাপোর্ট দিবে, যত যা সাপোর্ট লাগে ওইখান থেকে নেবেন। তবে হ্যাঁ, সেটা সময় ভেদে। এখন আমি কাজ করতেছি, আপনারা মেসেজের উপর মেসেজ দিতে আসেন যে ভাই এটা দেখাই দেন, ওইটা দেখাই দেন, ওইটা দেখাই দেন, এইটা পসিবল না। তো এই ছিল হচ্ছে বিষয়। আগামী ক্লাসে আমি আপনাদেরকে একটা লাইভে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই দিব, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাই দিব। সেটা হোক গুগল, ফেসবুক, আমরা আপাতত ফেসবুক দিয়ে স্টার্ট করব। আর যারা বাংলাদেশে বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আমি দেখাই দিব যে কীভাবে বাংলাদেশ থেকে হাই পরিমাণে রিচ জেনারেট করতে পারবেন। যেমন দেখেন আমারই কিন্তু একটা অ্যাড চলে, একটা না বেশ কয়েকটা অ্যাড চলে ফেসবুকে। এখন আপনারা যাদের মানে যারা এই ফেসবুকে আর্নিং রিলেটেড ইন্টারেস্টেড থাকেন তাদের কাছেই কিন্তু আমার এই অ্যাডগুলো যায়, কিন্তু যারা ইন্টারেস্টেড থাকেন না বা অন্য কোনো কাজে ইন্টারেস্টেড তাদের কাছে কিন্তু অ্যাড যায় না। এটা কিন্তু আমার অডিয়েন্স টার্গেট করেই অ্যাড রান করে দেওয়া আছে, এবং যারা এখানে আসছেন তারা সকলেই এই কাজটা করার জন্য আসছেন যে কীভাবে আপনাদের ইনকামটা হবে। তো এই জন্য বলতেছি এই সেমভাবে আপনাদেরকে অ্যাড রান করে দিব এবং অডিয়েন্স টার্গেট করা দেখাই দিব। এই ছিল হচ্ছে আজকের বিষয়। আগামীকালকের ক্লাস থেকে মূলত আমাদের মেইন পার্টগুলো শুরু হবে এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। আগামীকালকের ক্লাস থেকে এরকম কোনো আর গল্প নাই বা এরকম কোনো হচ্ছে শেখানোর মতো কিছু নেই। আজকে যেমন এই যে কোনো কিছু দেখানো ছাড়া বুঝাইলাম আর কি আপনাদেরকে, আগামীকালকে এরকম বোঝানোর মতো কিছু নাই। জাস্ট স্ক্রিন শেয়ারে কাজ হবে, ওই কাজের বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই হচ্ছে বিষয়।
আর যারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে করতে অফ হয়ে গেছিলেন তাদের জন্য এক্সট্রাভাবে শুধুমাত্র বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করেও আমরা ক্লাস নেব, একটাই ক্লাস, সেটা বাংলাদেশি অডিয়েন্স টার্গেট হবে। এখন এরপরও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ এইখানে মিটের মধ্যে প্রশ্ন নেওয়া পসিবল না, কারণ এইখানে ক্লাস নিতে নিতে সময় শেষ। আমরা ভিডিওটা হচ্ছে ইউটিউবে আপলোড করে দিব এই অবস্থায়, কোনো এডিট না, এই অবস্থায় ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করে দিব। তো এখন আমি তো একা একজন কথা বলি, এই 1 ঘন্টা ধরে কথা বলতে গেলে বেশ কিছু বিষয় স্কিপ হয়ে যায়। ধরেন যে এটা বলতে চাইলাম ওইটা বলতে পারলাম না, পরবর্তীতে আমার মনে হয়। তো এই জন্য আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলো কাইন্ডলি আমার করে রাখবেন, ওই প্রশ্নগুলোর উত্তর আমি আগামীকালকের ক্লাসের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি একা কথা বলি তো সব কিছু বলা সম্ভব না, বা এখানে 50 জন 100 জন থাকলে ওই 100 জনের তো আর মনের মধ্যে কী আছে এটা বলা পসিবল না। এই জন্য ওই প্রশ্নগুলো আপনার আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে করতে পারেন, কিংবা হচ্ছে ফেসবুক পেজের কমেন্ট বক্সে করতে পারেন, কারো খারাপ লাগলে গালি দিতে পারেন, সমস্যা নাই, ওগুলো আপনি ওইখানের মধ্যে করে দিতে পারেন, আমাদের কমেন্ট বক্স সর্বদা চালু থাকে। তো এই ছিল আজকের ক্লাস, ধন্যবাদ। আগামী ক্লাসটা হবে কাল বা পরশু, যখনই হোক না কেন আমরা আপনাদেরকে জানাই দিব, এই গ্রুপের মধ্যে জানাই দিব, যারা জয়েন নাই তারা ওই গ্রুপের মধ্যে নতুন করে জয়েন করে নেবেন।